বিধানসভার অধ্যক্ষ প্রয়াত বিশ্ববন্ধু সেনকে শেষ শ্রদ্ধা জানানো হলো ত্রিপুরা বিধানসভায়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু সহ শাসক দলের মন্ত্রী, বিধায়করা এবং বিরোধী দলের বিধায়করাও। প্রয়াত অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের কর্মজীবন ও বিধানসভায় তার গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করা হয়। উপস্থিত সকল সদস্য গভীর শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। প্রয়াত অধ্যক্ষকে বিধানসভায় শোক সেলামি প্রদান করা হয় এবং কিছু সময়ের জন্য নীরবতা পালন করা হয়। বিধানসভা কক্ষে শোকের আবহে সবাই প্রয়াত অধ্যক্ষের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকস্তব্ধ পরিবারের প্রতি সমবেদনা জানান। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। विश्वबंधु सेन जी केवल असेंबली में स्पीकर के नाते ही नहीं पूरे एक बुजुर्ग आदमी हैं। 4 टाइम एमएलए रहे हैं और नॉर्थ त्रिपुरा में बहुत पॉपुलर लीडर है। मैं कभी भी टूर पे नॉर्थ त्रिपुरा जाते हैं तो पर्सनली मिलते थे और डेवलपमेंट के बारे में, जिला के बारे में, उनके कॉन्स्टिट्यूंसी के बारे में बात करते थे। একজন ব্যক্তি আমার সাথে ওনার প্রায় 25 বছরের পরিচয়। শুরু থেকেই খুব মিষ্টভাষী লোক ছিলেন উনি। আমি যখন এমএলএ ছিলাম উনি এমএলএ ছিলেন, উনি যখন এমএলএ ছিলেন আমি এমএলএ ছিলাম না, তবু আমাদের কথা হয় এবং খুব সুদক্ষ ব্যক্তি। আপনারা নিশ্চয়ই দেখেছেন আমি লিডার অফ অপোজিশন ছিলাম, তখন ওনার স্পিকারের যে কর্মসূচিগুলো উনি খুব ভালোভাবে পালন করতেন। আসলে আমার স্পিকার হওয়ার সময়টার ব্যাপারের চাইতেও ও যখন ছাত্র ছিল এমবিবি কলেজে পড়াশোনা করে, হস্টেলে ছিল, ওদের পরিবারের সঙ্গেও আমার দীর্ঘদিনের সম্পর্ক এবং ওকে রাজনীতিতে আমি টেনে আনি। একটু চঞ্চল ছিল, তাহলেও প্রতিভাবান ছিল, বিভিন্ন ক্ষেত্রে ওর যথেষ্ট নলেজ ছিল, নাটক, অভিনয়, এই সমস্ত দিকে মানে সাংস্কৃতিক অঙ্গনে ওর যাতায়াত ছিল। আর ছাত্র হিসেবেও ছাত্র রাজনীতির সঙ্গে জড়িয়ে আমার নেতৃত্বেই কাজ করেছে দীর্ঘদিন। তার পরবর্তী জীবনে এসে শেষ পর্যন্ত আবার বিধানসভায় এসে আমি অধ্যক্ষ ও উপাধ্যক্ষ, একটা গভীর এবং নিবিড় সম্পর্ক ছিল।